This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও তৃণমূল কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ উঠছে। দুর্গাপুজো কমিটির মিটিংয়ে কাউন্সিলরের নেতৃত্বে গোলমাল পাকানোর অভিযোগ উঠছে। কাউন্সিলরের অনুগামীদের মারধরে পুজো কমিটির এক সদস্যের মৃত্যু হয়েছে বলেও এক্ষেত্রে গুরুতর অভিযোগ কাঠগড়ায় ব্যারাকপুরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অভিযোগ, দুর্গাপুজোর নতুন কমিটিতে আপত্তি ছিল ব্যারাকপুর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। আজ সন্ধ্যায় পুজো কমিটির মিটিং চলাকালীন দলবল নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, যার নাম মৌসুমী মুখার্জি। এরপরই মারামারি শুরু হয়। আমি আরেকটু ডিটেল জানবো আমার সহকর্মী অনন্তর কাছ থেকে। অনন্ত, কি হয়েছে এক্স্যাক্টলি, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো শুভজিৎ, 12 নম্বর ওয়ার্ড ব্যারাকপুর পৌরসভার ওডিসি ক্লাব, সেই ওডিসি ক্লাবে দীর্ঘদিন ধরে দুর্গাপুজো হয়ে আসছে এবং খুব নামি দুর্গাপুজো। সেই দুর্গাপুজোর মিটিং চলছিল, তখন কাউন্সিলরের দলবল কমিটি কার দখলে থাকবে, অর্থাৎ সঞ্জিতা দে প্রেসিডেন্ট, তার দলের দখলে থাকবে না কাউন্সিলরের দখলে থাকবে, সেই কমিটির দখল নিয়ে বেড়ে যায় দুই পক্ষের মারামারি এবং মারামারিতে মৃত্যু ঘটে পার্থ চৌধুরী নামে এক 45 বছর ব্যক্তির এবং ঘটনাস্থলেই ব্যক্তি মারা যায়। তখন তাকে নিয়ে যাওয়া হয় বিএন বোস হসপিটালে। ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে, যদিও ওই অভিযুক্ত কাউন্সিলরে তার সামনে ক্যামেরার সামনে আসতে চাননি। তবে পৌরপ্রধান, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানিয়েছেন যে আইনানুগ ব্যবস্থা হবে। দোষী, আসল দোষী কে, কি করে ঝামেলা বাঁধলো, পুলিশ তার আইনের ব্যবস্থা নেবে এবং নিরপেক্ষভাবে সেই ব্যবস্থা নেবে বলে উত্তম দাস ব্যারাকপুরের পৌরপ্রধান তিনি জানিয়েছেন। এই ধরনের ঘটনা কোনো রকমই কাম্য নয়, এটাও তিনি জানিয়েছেন। তবে এই ঘটনা কিন্তু যে এই ক্লাব অর্থাৎ এই কমিটির দখল নেই মূলত ঝামেলার সূত্রপাত। অর্থাৎ কে নেবে দুর্গাপুজোর কমিটির রাজ, কার হাতে থাকবে, কাউন্সিলর না বর্তমান, এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে ঝামেলার সূত্রপাত। বুঝতে পেরেছি, ধন্যবাদ অনন্ত। মারা গেছে, এ মিটিংয়ে উপস্থিত ছিল না, এ বাইরেই ছিল। তারপরে ওর মায়ের বক্তব্য যেটা, ওখানে কিছু ছেলে ওকে ধাক্কাধাক্কি করেছে, টেনশনে স্ট্রোক করে গেছে। অন্যদিকে টানা বৃষ্টি, ধসে নাজেহাল পাহাড়ের অবস্থা। ভয়ঙ্কর তিস্তা গিলে ফেলেছে আস্ত জাতীয় সড়ককে। সমতলে যেন সমুদ্রের ভূমিকায় তিস্তা। সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়ক কবে ধসমুক্ত হয়ে সেখানে গাড়ি চলবে, এখনো পরিস্থিতি দেখে কেউ সেই আঁচটুকু করতে পারছেন না। করলার জলে জলপাইগুড়ির 25 নম্বর ওয়ার্ডের একাংশ বানভাসী পরিস্থিতি হয়ে গিয়েছে। মহানন্দার জল বাড়ায় নদী পাড়ে চিন্তা তো বাড়ছে। হুড়মুড়িয়ে নেমে আসছে মাটি, কাদা, পাথর। প্রচন্ড ঝুঁকি নিয়ে জলে ভাসতে ভাসতে গাড়ি নিয়ে এগোচ্ছে চালক। 2-3 তলা বাড়ি গিলে ফেলেছে ভয়ালো তিস্তা, আর সমতলে তিস্তা যেন সমুদ্র। লাগাতার ধসের জেরে শিলিগুড়ির সঙ্গে সিকিমের যোগাযোগের প্রধান রাস্তা 10 নম্বর জাতীয় সড়ক কবে খুলবে কেউ জানে না। পাহাড়ের মতো সমতলেও ভোগান্তি। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল জলের তলায়। বৃষ্টির জেরে মালদার রেল লাইনে ধস নামে। ইংরেজবাজারের নদী পাড়ের বাড়ির চৌকাঠে চলে এসেছে জল। জলপাইগুড়ি শহরের একাংশের বানভাসী অবস্থা। পাহাড় এবং সমতলে একসঙ্গে চলছে টানা বৃষ্টি, ফলে উত্তরের জেলাগুলিতে অধিকাংশ নদী টইটুম্বুর। নদী পাড়ে তাই আতঙ্ক। জলপাইগুড়ি পুরসভার 25 নম্বর ওয়ার্ডের জলযন্ত্রণা দীর্ঘদিনের। এলাকাবাসীর অভিযোগ, একের পর এক ভোট চলে গেলেও তৃণমূলের দেওয়া বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি ভেসে যায় গাঙের জলে। এই নিয়ে চলতি মরশুমে দ্বিতীয়বার প্লাবনের কবলে পড়লেন পরেশ মিত্র কলোনি, নিচ মাঠ সহ একাধিক এলাকার বাসিন্দারা। ভিটে ছেড়ে এলাকাবাসীকে আশ্রয় নিতে হচ্ছে ফ্লাড শেল্টারে বা রাস্তায়। কতবার কয়া কয়া থাকতে হচ্ছে, তাও এই বেলে দেমো ওই দেয় এসে। বাঁধের কাজ তো কোনো কিছুই নাই, জায়গায় জায়গাতে বাঁধ ভাঙা আছে। আমরা চাই কি বাঁধটা উঁচু করে হোক, যেরকম 10 তলার এদিকে বাঁধটা হয়েছে। বছরে অন্তত 5 থেকে 6 বার করে ঠিক এইভাবে তাদের বাড়ি ছেড়ে উঠে আসতে হয়। কারণ একটাই, করলা নদীর জলে তারা প্লাবিত হন। আমাদের বাঁধটা স্যাংশন হয়ে গিয়েছে, গত জুন মাসে ডিপিআরও হয়ে গিয়েছে। আগামী বর্ষাটা শেষ হলেই কাজ শুরু হবে। আগামী বর্ষায় আশা করি পরিস্মিত মানুষকে এই ভোগান্তি আর ভুগতে হবে না। জলপাইগুড়ির মতো জলযন্ত্রণা মালদায়।
মহানন্দার জলে যে কোনো মুহূর্তে ভেসে যেতে পারে কয়েকশো বাড়ি। দুশ্চিন্তা, আতঙ্ক আর প্রাণ ভয় নিয়েই দিন কাটছে নদীর পাড়ের বাসিন্দাদের। যখনই বৃষ্টি হয় তখনই সঙ্গে সঙ্গে জলটা মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টার পর জমা হয়ে যায়। তো এখানে যিনি চেয়ারম্যান আছেন তার কাছে গিয়েছিল, তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন বিকালে হবে, তো সন্ধ্যায় হবে। যা প্রতি বছর করি এবছর করব। আমাদের একটা মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছেন, ফ্লাড সেন্টার হয়েছে, ওইটা একদম শেষ পর্যায়ে আছে। বৃষ্টি, ধসে নাজেহাল অবস্থা। তার মধ্যে উত্তরবঙ্গবাসীর চিন্তা বাড়িয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আগামী 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। প্রসেনজিৎ, নীলেশ্বর, শুভতোষের রিপোর্ট, TV9 বাংলা। রথযাত্রায় সব আলো কৌতূহল যেন পুরীতে। রথের ঐতিহ্যে বাংলাও যে কম যায় না। রথ দেখার সঙ্গে কলা বেচার প্রবাদ যে রথ ঘিরে, সেই মাহেশ দিনভর লোকে লোকারণ্য। মহিষাদলেও জনসমুদ্র। কম যাবে কেন মায়াপুরের ইস্কন? রথযাত্রা ঘিরে তাই বৈচিত্র্য বাংলার বিভিন্ন প্রান্তে। রথে মহা ধুমধাম, বাংলা জুড়ে উৎসব। কলকাতায় ইস্কনের মন্দির থেকে ঐতিহ্যের মাহেশ, মহিষাদল, গুপ্তিপাড়া কিংবা কোচবিহারের মদনমোহনের রথযাত্রা, সর্বত্রই জনসমুদ্র। ইস্কনের মন্দিরে রথযাত্রায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, আগামী বছর দীঘায় জগন্নাথ মন্দির থেকে রথ বেরোবে। তৈরিও হয়ে গেছে, রথও তৈরি হয়ে গেছে, মন্দিরও তৈরি হয়ে গেছে। মন্দির উদ্বোধন না হলে রথযাত্রা কি করে করব? তাই আগামী বছর থেকে ওখানেও রথযাত্রা শুরু হবে। ইস্কনের সদর দপ্তর মায়াপুরে রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবকে 108 রকমের পদের ভোগ নিবেদন করা হয়। মিষ্টি ফলের এলাহি ভোজের পর তাঁর যাত্রা মাসির বাড়ির উদ্দেশ্যে। রথের দিন মিনি ওয়ার্ল্ড হয়ে ওঠে মায়াপুর। ইস্কনের রাজাপুর থেকে 5 কিলোমিটার পথ মাসির বাড়ি জগন্নাথ দেব রওনা দিলেন। সঙ্গে ছিলেন বলরাম দেব এবং সুভদ্রা। প্রাচীনত্ব ও ঐতিহ্যে বাংলার মধ্যে হুগলির মাহেশের রথ সামনের সারিতে। রাস্তা ছাড়িয়ে দুপাশের বাড়ির বারান্দায়, ছাদে, দোকানে উপচে পড়া ভিড়। যারা রথের রশি টানতে পারেননি তারা চান জগন্নাথের একবার দর্শন পেতে। শোনা যায় পুরী যাওয়ার পথে শ্রী চৈতন্যদেব মাহেশের মন্দিরে এসেছিলেন। প্রাচীন মন্দিরে এসেছিলেন শ্রীরামকৃষ্ণদেব, শারদা মা। 628 বছরের ভারতের তৃতীয় বৃহত্তম রথ নিয়ে রয়েছে নানা ইতিহাস। আমাদের 128 বছরে ভক্তাদৃষ্ট দারু মূর্তি নিম কাঠ আমাদের বদলানো হয় না, সেই নিম কাঠ একভাবে রয়েছে। বাংলায় বহুল প্রচলিত প্রবাদ বাক্য রথ দেখা কলা বেচার উৎস এই মাহেশের রথে। আক্ষরিকভাবে রথ দেখা ও কলা বেচা চলে মাহেশের রথযাত্রায়। রথের দিনেই অনেকে আসেন চিনি কাঁঠালি কলা বিক্রি করতে। ভক্তরা সেই কলা কিনে রথের দিকে ছোড়েন। এটাই প্রথা। কলা বেচে লাভের টাকায় বিক্রেতা মেলা দেখে ফিরে যান। সব থেকে বিখ্যাত নামের জন্য চিনি কলাটা। এই চিনি কলাটা আপনারা কিনে সবাই মিলে ছোড়ে। আমার 52 বছর হয়ে গেছে, তাও বেচছি। এলাম, রথ দেখা হলো, কলাও বেচা হলো, পুঁজিটা উঠলো, লাভও কিছু হলো, দুটো কাজ একসঙ্গেই। মাহেশ থেকে খানিকটা দূরে হুগলির গুপ্তিপাড়ার রথযাত্রাও ঐতিহ্যের। এবার 285 বছরে পড়ল এই রথ। বৃন্দাবন মন্দির থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা যান প্রায় 1 কিলোমিটার দূরে গোসাইগঞ্জ বড়বাজারে মাসির বাড়িতে। এখানকার রথের বিশেষত্ব হল ভান্ডার লুট। পুরী মাহেশের পরেই মহিষাদলের রথের নাম মুখে মুখে ফেরে। ভারতে একমাত্র কাঠের রথের রশিতে টান দিতে হাজার হাজার পুণ্যার্থীর ভিড়। মদনমোহনের রথ ঘিরে কোচবিহারে হৈ হৈ কাণ্ড। ঐতিহ্য মেনে রথযাত্রা অনুষ্ঠিত হয়। যে কোনো উৎসবের সঙ্গে জুড়ে যায় তারাপীঠ। রথযাত্রা ব্যতিক্রম হবে কেন? মা তারাকে গর্ভগৃহ থেকে বের করে রথে অধিষ্ঠিত করা হয়। স্বর্ণালঙ্কারে রাজবেশে সাজিয়ে রথের মধ্যে নিবেদন করা হয় ভোগ। তারপরই রথের রশিতে টান এবং মা তারার রথযাত্রা। দিকে দিকে পেল্লাই সাইজের রথ, কোথাও 3 তলা সমান, কোথাও আবার আরো বড়। সবচেয়ে ক্ষুদ্রতম রথ বানালেন উত্তর 24 পরগনার পলতার দেবপ্রসাদ মালাকার। তার তৈরি মাত্র 2 সেন্টিমিটার রথ খালি চোখে দেখা প্রায় অসম্ভব। খবরের কাগজ আর মাটি দিয়ে তার এই ক্ষুদ্রতম সৃষ্টি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
রথযাত্রা মানে রথ আর যাত্রা যেন একে অপরের পরিপূরক। রথের দিন তাই সেজে গুজে ওঠে যাত্রাপাড়াও। এদিন থেকেই আপনারা জানেন যাত্রার বুকিং শুরু হয়ে যায়। এবছর অপ্রত্যাশিত সাড়া মিলেছে বলে নট্য কোম্পানির মালিকরা তারা দাবি করছেন। সিনেমা সিরিয়ালকে পাল্লা দিতে চিত্রনাট্য থেকে মিউজিক, এই যাত্রায় আগাগোড়া বেশ কিছু সমসাময়িক বদল আনা হয়েছে, এমনটাই তারা দাবি করছেন। আর কি বলছেন তারা আপনাদের দেখাই। কোভিড কালের দুঃসহ দিনগুলো অতীত। ফের পুরনো ছন্দে ফিরছে যাত্রাপাড়া। প্রত্যেক বছর রথের দিন থেকেই বুকিং শুরু হয় যাত্রা শিল্পের। এই বছর প্রথম দিনেই ভালোই বায়না হয়েছে বলে জানাচ্ছেন অপেরা মালিকরা। বায়না খুব ভালো হলো, এবছর খুব ভালো বায়না হয়েছে আমাদের, খুব ভালো। মানে গ্রামগঞ্জ থেকে আস্তে আস্তে ভালোই কমিটি এসছে এবছর। তো আশা রাখা যায়, কমিটির আশা দেখে মনে হয় যাত্রা একটা ভীষণ জায়গায় যাবে এবছর। আমাদেরকে এই সিনেমা মিডিয়া এবং সিরিয়ালের মিডিয়া বড্ড বেশি নিচু করে, ছোট দেখায়। আমরা এবছর ওদের বুঝিয়ে দেব যে আমাদের মধ্যে ক্ষমতা আছে আর আমরাও কিছু করে দেখাতে পারি। যাত্রা শিল্পের এই ঘুরে দাঁড়ানোর নেপথ্যে রাজ্য সরকারের বড় অবদান রয়েছে বলে দাবি অপেরা মালিকদের। প্রতি বছর আমাদের কর্মশালাতে কম করে 40 থেকে 50 জন নতুন ছেলে মেয়ে যাদেরকে আমরা আমাদের দলে পাই শিল্পী হিসেবে, এর জন্য আমরা কৃতজ্ঞ থাকবো আমাদের যাত্রা একাডেমি চেয়ারম্যান মাননীয় শ্রী অরূপ বিশ্বাসের কাছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদির কাছে। কারণ এরকম নির্খরচায় হলের মধ্যে সমস্ত সুযোগ সুবিধে দিয়ে খাইয়ে দাইয়ে রাখার ব্যবস্থা করে তাদেরকে যে শেখানো এবং তারপরে তাদের কর্মসংস্থান, এটা আমরা এর আগে কোনো দিন দেখিনি। এখানেই শেষ নয়, সিনেমা সিরিয়ালের বাজারে যাত্রাকে আকর্ষণীয় করে তুলতে আধুনিক প্রযুক্তির সাহায্যও নেওয়া হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে যাত্রা শিল্প কিন্তু এখন পাল্লা দিচ্ছে ওটিটি সিরিয়াল এবং সিনেমা জগতের সঙ্গে। সেই জন্যই তারা নিজেদেরকে প্রযুক্তির সঙ্গে আরও উন্নত করছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যাত্রা শিল্পে, একই সঙ্গে ব্যবহার করা হচ্ছে সোশ্যাল মিডিয়াকেও। মানে আগের মতো সেই হারমোনিয়াম বা বেয়ালা, এখন টোটালটাই ম্যাক্সিমামটাই আমরা আমাদের ট্র্যাক সিস্টেমে বা আমাদের ইলেকট্রনিক মিডিয়া সিস্টেমের মাধ্যমে ক্লিয়ার করে থাকি। এবার রইল আগেকার দিনে যখন শুরু হয়েছিল হ্যাচাকের আলো হয়েছিল, তারপর বাল্বের আলো এলো, এখন টোটাল সিস্টেমটাই এলইডি। সোশ্যাল মিডিয়া এখন যেটা যাত্রাকে যেভাবে প্রমোশন করা হয়, আগে যেটা হতো না। লাস্ট কয়েক বছর ধরে যাত্রাকে অনেক পেজ আমরা দেখতে পাচ্ছি, ইউটিউবে অনেক চ্যানেল হয়েছে, যার পরিবর্তে যার ফলে সোশ্যাল মিডিয়ায় এতটাই যাত্রাকে প্রমোশন করা হচ্ছে, যার বদলে সবার জায়গায় সবাই বাচ্চারা, কম বয়সী ছেলেমেয়েরা যাত্রার সাথে যুক্ত হতে পারছে। প্রয়োজনে জিমে যাচ্ছেন যাত্রা শিল্পীরা, রিলস বানাচ্ছেন। নতুন প্রজন্মের চাহিদা মতো গল্প তৈরি হচ্ছে। সময়ের সঙ্গে খাপ খাওয়াতে যা যা করার সবটাই করার চেষ্টা করছেন পরিচালক থেকে কলা কুশলীরা। এমন একটা গল্পের কনসেপ্ট আমি দর্শকদের দিতে চাই যেটাতে লোকশিক্ষা যেমন হবে, তেমনি গ্রামগঞ্জে মানুষের মনোরঞ্জনের ব্যাপারটা থাকবে। যাত্রা অনেক চেঞ্জ হয়েছে, যাত্রার মধ্যে একটা সিনেমার মতো একটা ফ্লেভার চলে এসছে, হিরো হিরোইন অল্প বয়সে হিরো হিরোইন চলে এসছে, যাত্রার মধ্যে রোমান্টিক সিন চলছে, গান হচ্ছে, অ্যাকশন হচ্ছে, যাত্রাটা একদম ফিল্মি কায়দায় হচ্ছে। এবছর তো মিনিমাম আমরা এক্সপেক্ট করছি যে 200টা করব, সেই হিসাবে যাচ্ছি। সেটা তো 200টা যদি আরও বেশি হয় তাহলে তো আরও ভালো। অপেরা মালিক থেকে শিল্পী প্রত্যেকেরই বক্তব্য, যাত্রাপাড়ায় ফের পা রাখছেন মা লক্ষ্মী। ক্যামেরা মনোজ হাজরার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা। প্রশাসনের কাছে দরবার করেও সমাধান পাননি। শেষমেশ 24 লক্ষ টাকা খরচ করে সেতু বানিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের এক বাসিন্দা। আর সেই খবর আমরা আপনাদের দেখিয়েছিলাম। আচ্ছা, এটাই কি তাহলে ট্রেন্ড হয়ে গেল? একথা কেন বলছি, তার কারণ পূর্বস্থলীতে নিজের খরচে রাস্তা সারালেন বিজেপির পঞ্চায়েত সদস্য। কি অভিযোগ তার অভিযোগ গ্রাম পঞ্চায়েত টাকা দেননি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতেও ওই একই অভিযোগ, সেখানে আবার রাস্তা সারাইয়ে নামলেন গ্রামবাসীরা। ভোটাররাই এখানে নেতাদের কাজ করছে। প্রতিশ্রুতি নেতার, সেতু বানালেন ভোটার।
মে মাসেই এই ছবি দেখিয়েছিলাম আপনাদের। দাসপুরে কাঁসাই নদীর ওপর 24 লক্ষ টাকা খরচ করে সেতু বানিয়েছিলেন গোপাল মল্লিক নামে স্থানীয় এক বাসিন্দা। উপকৃত হন 15 থেকে 20টি গ্রামের মানুষ। এবার পশ্চিম মেদিনীপুরেরই আরও একটি ছবি দেখুন। প্রতিশ্রুতি নেতার রাস্তা সারাচ্ছেন ভোটার। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের 3 নম্বর মাংরুল গ্রাম পঞ্চায়েতের আগর গ্রাম তাঁতির ডাঙ্গা থেকে বোস্টম ডাঙ্গা পর্যন্ত 3 কিলোমিটার বেহাল গ্রামীণ রাস্তা। বৃষ্টি হলেই ভোগান্তি, স্কুল পর্যন্ত বন্ধ করে দিতে হয়। শেষমেশ এলাকাবাসীকেই রাস্তা সারাইয়ে নামতে হয়েছে। স্কুল যেতে হলে ঘুরে ঘুরে প্রায় 2 কিলোমিটার রাস্তা ঘুরে আমাদেরকে স্কুলে যেতে হয়। কোনো যদি অসুস্থ রোগী রাত্রেবেলা যদি তার কোনো রকম সমস্যা হয়, তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার মতো সমস্যায় পড়ে যায় মানুষজন। এখানকার জনগণকে প্রায় 10 বছর 12 বছর একই দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। রাস্তার মাটি সরিয়ে আমরা ছেলেকে চালু করার জন্য প্রপাস করাচ্ছি। গ্রামের মানুষ সবাই মিলে লেগেছে। আমি তো এই সামান্য দিন মাত্র 6 মাস ধরুন নতুন, কিন্তু আগামী দিনে আগের পঞ্চায়েতগুলো কিছু করছে না। প্রায় একই ছবি পূর্ব বর্ধমানে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের জাহাননগর পঞ্চায়েতের অন্তর্গত মাগনপুর এলাকা। 1200 ফুট রাস্তার অবস্থা দফা রফা, অথচ 40টি পরিবার নির্ভরশীল। স্থানীয় পঞ্চায়েত সদস্য বিজেপির পঞ্চায়েতের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ তুলে নিজের সাম্মানিক থেকে এই রাস্তা সারানোর কাজ শুরু করেছেন বিজেপির ওই সদস্য। প্রধানকে আমাদের এই জরাজীর্ণ রাস্তার অবস্থা দেখে ওনাকে বারবার অনুরোধ করলাম যে আপনি কিছু এখানে রাবিশ এখন আদলাইটার ব্যবস্থা করুন। উনি বললেন যে আমাদের পঞ্চায়েতের কোনো ফান্ড নেই দেওয়ার মতো, আমি মেরামতি করার ব্যবস্থা করেছি এবং বর্তমানে আমার 21,000 টাকা খরচ হয়েছে। আরও যদি কিছু লাগে আমার ব্যক্তিগত পয়সা দিয়ে আমি মেরামতি করার ব্যবস্থা করবো। ওই গ্রামের শুধু যে ওই একটি রাস্তা আছে তা নয়, ওই গ্রামে আরও অনেক সংখ্যক রাস্তা আছে, সেই রাস্তাগুলো কাজ হচ্ছে, হয়তো আস্তে আস্তে হচ্ছে। অবশ্যই এটা আমি বলছি একটু লজ্জারই বিষয় যে আমরা এখনো করতে পারিনি, এবার খুব তাড়াতাড়ি আমরা এটা করে দেবো। প্রতিশ্রুতি নেতার আর কাজ জনতার, এটাই চলবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।